হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পাঙ্গাস মাছের দো পেঁয়াজি। এর জন্য প্রথমে আমি পাঙ্গাস মাছের সামান্য পরিমাণে লেবু দিয়ে নেব। আমি এখানে অর্ধেক লেবু দিয়েছি, একটা লেবুটা দিলে পাঙ্গাস মাছের আর গন্ধটা আসবে না। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য তেল, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, পাঙ্গাসের দো পেঁয়াজি করতে গেলে পাঙ্গাস মাছটা একটু সময় মাখিয়ে রাখতে হবে, এতে পাঙ্গাস মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। আমি মাথা দুটাও ভেজে নেব। এই মাছ রান্না করতে আমাদের বেশি পরিমাণে একটু রসুন লাগবে। বন্ধুরা, কতগুলো তেল রয়েছে, এই তেলেই আমার মাছ রান্না হয়ে যাবে। আমি তেলের পর কিছু গোটা মশলা দিয়ে দেবো। তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে নেব। গোটা কয়েক রসুন দিয়ে নেব। বন্ধুরা, রসুনের পরিমাণে একটু বেশি নেবেন, তাহলে এই মাছটা খেতে ভালো হয়। আর গোটা গোটা রসুন থাকলে অনেকটা ভালো লাগে খাইতে। আমি কিছুক্ষণ সময় পেস্টটা ভেজে নেব। পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে নেব। এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে নেব। জলের পরিমাণটা কম দেবেন, কারণ দো ভাজি করার জন্য জলটা একেবারে শুকিয়ে যাবে। পরে মাছগুলো আমি দিয়ে দেব। মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।